আসসালামু আলাইকুম। কোরিয়ান গার্ডেনে সবাইকে শুভেচ্ছা। গ্রীষ্মকালীন চাহিদা সম্পন্ন যে ফলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আম, যাকে আমরা ফলের রাজা বলে থাকি। এর মধ্যে বাড়ি উদ্ভাবিত কিছু জাত নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন জেনে নিই। ওয়ালাইকুম। আসলে বাড়ির যে কিছু জাত উদ্ভাবন হয়েছে আমাদের দেশে অসাধারণ। যেমন বাড়ির ফোর স্যালুট টু ডক্টর জলিউদ্দিন, যিনি এইটা উদ্ভাবন করেছেন। বাংলাদেশ তথা ইন্ডিয়াতে এখন বহুলভাবে কমার্শিয়ালি আবাদ। পরবর্তীতে উনি আরো কিছু ভ্যারাইটি করেছেন। আমরা এখন চলে আসবো লেটেস্ট ভ্যারাইটিগুলো নিয়ে। যে স্বপ্নটা উনি দেখেছেন, আমি কিছু চারা কালেক্ট করেছিলাম, এবারই আমার প্রথম ফলন। এখন আমি খাইনি, প্রথম ফলন, এই জন্য আমি একটু এক্সাইটেড। ইনশাল্লাহ আমরা কিছু চারাও করে রেখেছি, যাতে করে টেস্ট রিভিউর পরেই আমরা মানুষকে চারা দিতে পারি। তেমনই হলো এটা বাড়ি 15। প্রথম বছরে এটা এগুলো কিন্তু জিও ব্যাগে আছে, এখন মাটিতে দিই নেই টেস্টিং এ। সাইজটা অনেক বড়, সাইজ অনেক বড় হচ্ছে। তাই না? এর সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? স্যার, আমি শুনেছি, আমার যতদূর ধারণা, এটা যখন কাঁচা থাকে তখন টক মিষ্টি স্বাদের হয়, যার কারণে অনেকে এটা হচ্ছে আচার বা তরকারিতে ইউজ করে, আর যখন পাকে তখন খুবই মিষ্টি হয়। ইয়েস, এখন মনে পড়েছে। এটা কিছুটা এর হলো ফজলি টাইপের এর গুণাগুণ, ফজলি ফজলি গুণাগুণ আমার একটু মনে পড়ছে, ডক্টর জমিরুদ্দিন সাহেব আমাকে বলেছিলেন। এবং সাইজটা অনেক বড় হচ্ছে, জি। এবং আমি মনে করি এটা একটা আমরা আশা স্বপ্ন দেখতেই পারি। এর পাশেই যে ভ্যারাইটিটা আর একটু যদি দেখি, এটা হলো বাড়ি বাড়ির 17। 17। এই সম্পর্কে তোমার কি ধারণা? স্যার, বাড়ির 17 আমি যতদূর জানি এটার রোগবালাইটা কম হয়, যার আচ্ছা, কারণে কৃষকরা অনেক বেশি উপকৃত হয়, ওদের লসটাও কম হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গলের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক সুন্দর আছে। আর এবং এদের হচ্ছে স্যার আঁশ নেই, আঁশ কম। আশকম, এটার স্যার, এই সিজনটা মনে আছে? সিজনটা স্যার এটা হচ্ছে লেট ভ্যারাইটি, লেট ভ্যারাইটি, জুলাইয়ের শেষ দিকে হ্যাঁ, হচ্ছে এটা আমারও হারভেস্ট মনে করে। পড়েছে। যেহেতু এখনো খাই নাই, তবে এই বউ যেটা যেহেতু তো এগ্রিকালচারিস্ট, সো আমার যেটা মনে পড়েছে, এটা হলো অনেক সুস্বাদু, অনেক লেট, এবং রোগবালাই কম, ফলনও খুব ভালো। আমরা ছোট একটা দেখতেছি, ছোট্ট একটা জিও ব্যাগে এতগুলি ফলন। এইবার টেস্টের পরে জিও ব্যাগগুলো কেটে আমরা ল্যান্ডে বসিয়ে দিব, যাতে করে আগামীতে বেশি ফলন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি আবার বাড়ি 16 দিন। আল্লাহ আল্লাহ হাফেজ।